আপনার উপর কি বদনজর লেগে আছে? আপনার সন্তানের উপরে কি বদনজর লেগে আছে? আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার ভাই বোনের উপর কি বদনজর লেগে আছে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওতে এমন একটা আমল শিখাবো কুরআনুল কারীম থেকে, কুরআনুল কারীম সামনে নিয়ে সরাসরি কুরআনুল কারীম থেকে এমন একটি আমল আপনাদের শিখাবো যে আমলটা যদি আপনারা করেন ইনশাআল্লাহ বদনজর এবং শক্তিশালী, যত বড় শক্তিশালী জাদুটুনা বান হোক না কেন এটা কেটে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পরীক্ষিত একটা আমল। তো ভাই এবং বোনেরা আমাদের সন্তানেরা অনেক সময় দেখা যায় বদনজর লাগার কারণে শুকিয়ে যায়, বদনজর লেগে যায়। আমাদের সন্তানেরা স্বাস্থ্য হচ্ছে, এমন সময় দেখা যায় বদনজর লাগার কারণে আমাদের সন্তানেরা শুকিয়ে যায়, আস্তে আস্তে খাবার খাইতে চায় না, এরপরে চোখ মুখ সবকিছু ফুলে যায়। আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু কোনো কাজ হয় না, কারণ এই বদনজরের ডাক্তারের কোনো চিকিৎসা না। ডাক্তারের কাছে নিলে আপনার এই বদনজর কখনোই ভালো হবে না, আপনাকে কোরআনই চিকিৎসা করতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন কবিরাজ ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু আজকের এই আমলটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনারা ডাক্তারের কাছে যেতে হবে না, আপনার আর কবিরাজের কাছে যেতে হবে না। আজকে আমি যে আমলটা শিখিয়ে দিচ্ছি এই আমলটা যদি মা এবং বোনেরা আপনারা যদি নিজের ঘরে বসে আমলটা করেন ইনশাআল্লাহ আপনার বদনজর কেটে যাবে। তো বন্ধুরা আমাদের এই বদনজরটা কেন লাগে, বদনজরটা মূলত কি এটা আমরা আগে জানি। বদনজর হচ্ছে একটা খারাপ মানুষের, যেমন ঘুষখোর, সুদখোর, জেনাকারী অর্থাৎ গুনাহ লিপ্তকারী ব্যক্তি যখন তার জবান দিয়ে যখন কোনো কথা বলে সে খারাপ ইঙ্গিতে, তখন সেটা লেগে যায়, এটা হচ্ছে বদনজর। আর বদনজর হচ্ছে হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন বদনজর সত্য, বদনজর থেকে তোমরা বেঁচে থাকো। যখন কোনো খারাপ লোক আপনার সন্তানকে দেখলো একটু মোটা তাজা হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে, একটু সুন্দর হচ্ছে, আপনাকে দেখলো, তখন কিন্তু সে বলে দিবে কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ কিন্তু বলবে না, বলবে কি যে তোর ছেলে কিন্তু অনেক মোটা হচ্ছে। কিন্তু প্রথমে যে মাশাআল্লাহ তোর ছেলেটা অনেক ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, মোটা হচ্ছে, তো এইটা কিন্তু বলবে না। এই যে মাশাআল্লাহ বলে নাই, এরপরে সে খারাপ ইঙ্গিতে বলছে, তার মনের মধ্যে মুখে ছিল একটা, মনের মধ্যে আরেকটা, এটাই হচ্ছে বদনজর। এই জিনিসটা লেগে যায়। এই জন্য সম্মানিত বোনেরা এই আমলটা করেন ইনশাআল্লাহ আপনার বদনজর কেটে যাবে। তো আমলটা কিভাবে করবেন চলেন আমরা নিয়মটা জেনে নিই। আপনারা সর্বপ্রথম ওযু করে আসবেন। ওযু করার পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন 3 বার। দুরূদ শরীফ আমি সব সময় সব আমলের ক্ষেত্রেই দুরূদ শরীফের আমল দেই, কারণ হাদিসের মধ্যে আছে যে আমলের শুরু এবং শেষে দুরূদ শরীফ থাকে না, সেই আমল আসমান এবং জমিনের মাঝখানে এটা ঝুলে থাকে। এই জন্য প্রথমে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে নামাজের মধ্যে যেটা পড়ি দুরূদে ইব্রাহিম, এটাও পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনাদেরকে এখন যেই আয়াতটা আমি কুরআনুল কারীম থেকে দেখাবো, এই কুরআন শরীফ থেকে এই আয়াতটা আপনারা 11 বার পাঠ করবেন। কতবার? 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনারা কি করবেন, এই যে 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে সেই পানির মধ্যে 3 বার ফু দিবেন। আমি আপনাদেরকে আমলটা একবারে সরাসরি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পড়লাম। এরপর আপনারা কুরআন শরীফ খুলবেন। কুরআন শরীফের সূরাতুল কালাম, সূরাতুল কালাম একটা আছে, এই সূরাটা আপনারা 29 পারায়, সূরাতুল কালাম 29 পারায় সূরাতুল কালাম আছে। সূরা কালামের লাস্টে অর্থাৎ 51 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত ভালো করে নোট করে রাখবেন। 51 নম্বর আয়াত সূরা কালামের 51 নম্বর আয়াতটা আপনারা 11 বার পড়বেন। আয়াতটা আমি 2 একবার পড়ে দেখাচ্ছি। যেমন এভাবে পড়বেন, ওয়া ইয়াকা ওয়া আমি প্রথমে পুরোটা পড়ছি, পরে ভেঙে ভেঙে বুঝাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। এই যে আয়াতটা বললাম, এই আয়াতটা আপনারা 11 বার পাঠ করবেন। আমি আবারও ভেঙে ভেঙে বলছি।
وَإِذْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ। আপনারা সহি শুদ্ধভাবে শিখে নেবেন, সহি শুদ্ধভাবে এটা 11 বার পাঠ করবেন। আবারও আমি বলছি, وَإِذْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ। সুবহানাল্লাহ। এই আয়াতটা আপনার 11 বার পড়বেন, পরে আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। এটাও পড়তে পারবেন বা নামাজে যেটা পড়েন এটাও পড়তে পারেন। পরে কি করবেন, পানি নিয়ে আপনারা অর্থাৎ একবার আমল করবেন, পড়বেন, আবার পড়বেন, ফু দিবেন, অথবা 3 বার একসাথে পড়েও 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে এই যে পানিটা, এই পানিটা যার উপরে আক্রান্ত, অর্থাৎ যে জাদুটোনায় আক্রান্ত আছে, আপনার সন্তান, আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনি নিজে, এই পানিটা পান করবেন বা তাকে পান করাবেন। এটার সাথে আরেকটু পানি মিক্স করবেন, মিক্স করে 3 বার, ঠিক আছে, 3 বার পান করাবেন একটু পর পরে, তবে আপনারা পান করাবেন। পান করার পরে আপনারা কি করবেন, এই পানিটা দিয়ে গোসলও করাইতে পারেন। গোসলের সময় পানিটা একটু দিয়ে গোসল করাই দিবেন এবং 3 বার এটা পান করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এইভাবে আপনারা সকালে একবার, সন্ধ্যায় একবার, এভাবে 2 বার আমল করতে পারেন। যদি আপনাদের সময় না থাকে তাহলে নিম্নে একবার হলেও করবেন, আর সবচেয়ে ভালো হলো সকালে এবং সন্ধ্যায় 3 দিন যদি আমলটা করেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনার যত বড় বদনজর লাগুক বা জাদুটোনা হোক সেরে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন। যদি বিন্দু পরিমাণ মাত্র উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আরো পরীক্ষিত আমল পাওয়ার জন্য ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।